শুনে আমি কোনো কিছু করিনি, একবারও ভাবিনি যে আমি জোনাকি বিশ্বাসকে ডিমিন করব, কোনো খারাপ ভাবিনি। যা করেছি তোমার ভালোর জন্য করেছি, যাতে এই জোনাকি বিশ্বাস নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, গোটা পৃথিবীকে দেখাতে পারে হোয়াট শি ইজ কেপেবল অফ, রাইট? আজ তুমি নিজেই বলো না, মিত্তির বাড়িতে দাঁড়িয়ে তোমাকে কত প্রশ্নের সম্মুখীন হতে হতো, কত কথা শুনতে হতো, তোমাকে ডেইলি অপমান করা হতো, আর আমি বারবার মডেস্টলি তোমাকে সাপোর্ট করে যেতাম, তোমাকে প্রোটেক্ট করে যেতাম। হ্যাঁ, সাময়িকভাবে হয়তো তোমার ভালো লাগতো, সেটা কোনো পার্মানেন্ট রেজাল্ট নয়, পার্মানেন্ট সলিউশন নয়। জোনাকি, আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি, কখনো ইচ্ছে করে তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চাইনি, কারণ শুধু আমিই জানি সেটা আমার জন্য কতটা পেইনফুল হতে পারে। এই যে আমি তোমাকে মিত্তির বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, তোমার কি মনে হয় তোমাকে বাড়ি থেকে বার করে দিয়ে আমি নিজে আরাম করে বসেছিলাম বাড়িতে? তুমি কোথায় গেছো, কার সাথে দেখা করেছো, কি কি করেছো, প্রতিটা মুহূর্তে আমি তোমাকে ফলো করেছি, নিজেও তোমার থেকে দূরে যাইনি, তোমাকে আমার থেকে দূরে যেতে দিইনি। যা করেছি সামনে এসে করিনি জোনাকি, পিছনে দাঁড়িয়ে আড়াল থেকে কনস্ট্যান্টলি জোনাকি বিশ্বাসকে মনিটর করে গেছি। কি অটোতে উঠছে কেন জোনাকি? দূরে সরিয়ে দিইনি তোমাকে। সত্যি সত্যি আপনি সব সময় আমার সাথে সাথে ছিলেন। এই যে জোনাকি বিশ্বাস যে ধ্রুব মিত্তির থেকে এতটা দূরে সরে গেছিল না, সেটা ধ্রুব মিত্তির কতটা কষ্ট পেয়েছে না, সেটা বলে বোঝাতে পারবো না তোমাকে। ইনফ্যাক্ট আমি নিজেও জানি না, আমি নিজেও কখনো নিজেকে এক্সপ্লেন করতে পারবো না হোয়াট আই ওয়েন্ট থ্রু, কতটা কষ্ট পেয়েছি আমি। এই নাও। ওমা, এটা তোমাকে কে দিল? ওই তো